আজকে যাচ্ছি জুহু। মানে আমার খুব ইচ্ছে করছে সমুদ্রের জলে পা ভেজাতে বা সানসেট দেখতে। জানি না, এখন অলরেডি 4:45 বাজে, আমার বেশ খানিক দেরি হয়েছে। তো দেখি সূর্যদেবের কি ইচ্ছে, সানসেট দেখা যায় নাকি। খুব ইচ্ছে করছে সানসেট দেখতে। সমুদ্রের পাড় থেকে সানসেট দেখার একটা আলাদা মাধুর্য আছে। তো দেখা যাক, প্রায় ঘন্টাখানেক লাগে, এখন 4:45 বাজে। দেখা যাক। দিনের বেলা এখানে প্রচণ্ড রোদ্দুর থাকে, এখন তো 4:45 বাজে, তাও কিন্তু ভালোই রোদ্দুর রয়েছে। ক্যাবে করেও যাওয়া যায়, কিন্তু এখানে ক্যাবটায় তো আমি ঠিক অভ্যস্ত নই একেবারে। তো তাই জন্য ঠিক করেছি কিছুটা ট্যাক্সিতে গিয়ে তারপরে ট্রেন ধরবো, ট্রেনে যাব। তো সেটাই ঠিক করেছি, এখন ট্যাক্সি নেব ফার্স্টে, তারপর ট্রেনে যাব। দেখা যাক। বাইরে প্রচুর রোদ্দুর এখন। সামনের মোড় থেকে ট্যাক্সি নেব, ট্যাক্সি নিয়ে চার্চগেট যাব, চার্চগেট থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বিলেপার্লেতে নেবে, আবার অটো নিতে হবে। দেখা যাক কতক্ষণ লাগে। আগেও গেছি আমি জুহু, তবে ওই যে বললাম সমুদ্রের জলে পা ভেজাতে ইচ্ছা হয়েছে ভারী। তো নিজের ইচ্ছে নিজেই পূর্ণ করার চেষ্টা করছি। নিজের সঙ্গী যদি নিজে হওয়া যায় বা নিজের সঙ্গ যদি নিজে উপভোগ করা যায়, তাহলে কারোর অপেক্ষাজনিত মন খারাপটা অনেকাংশে কমানো যায়। সবারই তো কাজ আছে, কার কত সময় আছে যে ঘুরবে সব সময়। তো যাই হোক, আপাতত এই সামনে থেকে আমি ট্যাক্সি নেব। এটা হচ্ছে মোড়, এই মোড় থেকে ট্যাক্সি নেব। ট্রেনে উঠলাম। ট্রেন এখানে ফাস্ট অ্যান্ড স্লো দুরকম আছে, তো জিজ্ঞেস করে উঠতে হলো। এটা লেডিস, যেটাতে আমি উঠেছি। এই হচ্ছে কমফর্টেবলটা, এটা লেডিস। ফার্স্ট ট্রেন হলে আমি ভিলেপার্লে নামবো, ফার্স্ট ট্রেন হলে ভিলেপার্লেতে দাঁড়াবে না। তো প্ল্যাটফর্মে এসেই দেখলাম লাকিলি ট্রেন দাঁড়িয়ে আছে। তো ট্রেনে উঠে পড়লাম। 40 মিনিট মতো লাগবে ট্রেনে। তো যাওয়া যাক। ট্রেন থেকে নেমে অটো ধরতে হবে আমার, যাওয়া যাক। ট্রেন থেকে নেমে অটোয় উঠলাম। এবার জুহু বিচ যাচ্ছে, জুহু সি বিচ যাব। যদিও আলো একদমই কমে এসছে, যতটুকু পাওয়া যায় তাই অনেক। তো যাওয়া যাক। আপাতত অটোয় উঠেছি, ট্রেন থেকে নেমে এই অটোয় উঠলাম। দেখি সি বিচে গিয়ে সূর্য দেবতার দেখা পাওয়া যায় কিনা, অস্তগামী সূর্য দেবতা। অবশেষে বিচে এসে গেছি। মানে সূর্য দেবতা তার কথা রেখেছেন, আমি দেখাবো জাস্ট সানসেট হচ্ছে, আগে সেই দৃশ্য দেখিয়ে নি কেমন। দেখো সূর্য জাস্ট অস্ত যাচ্ছে। সে অপরূপ দৃশ্য যতটা আমার চোখে দেখে মন ভরে যাচ্ছে, ততটা অবশ্যই ফোনের ক্যামেরায় আসবে না এত দূর থেকে, নেই। কিন্তু আমি যে দেখতে পেয়েছি এটাই আমার কাছে মনে হচ্ছে অনেকখানি। আমি যখন বাড়ি থেকে আসছিলাম আমার মনে হচ্ছিল না যে আমি সূর্যাস্ত দেখতে পাবো। এতটা দূরে এসে সূর্যোদয় দেখা তো সম্ভব না, তাই সূর্যাস্ত দেখাটা অনেকখানি পাওনা আজকে আমার জন্য। দেখো প্রচুর মানুষ, সমুদ্রের ঢেউ, ফুরফুরে হাওয়া, মানে জাস্ট কোনো কথা হবে না। ভীষণ সুন্দর। ছোট্ট দেখা যাচ্ছে এখানে, চোখে ভারী সুন্দর লাগছে দেখতে। আহা, এই
জন্যই আসা। মনে হচ্ছে মানে আকাশে যেন কেউ লাল টিপ পরিয়ে দিয়েছে। এই যাচ্ছে। যাই হোক, দেখতে পেয়েছি এটাই অনেকখানি। সমুদ্রে আসার খুব ইচ্ছে ছিল আমার, তো একটু এগোনো যাক, দ্রুত করে যতদূর যাওয়া যায় যাই। এখানে স্পিড বোট আছে। গতবার যখন আমরা এসেছিলাম সবাই মিলে, তখন আমরা এখানে স্পিড বোট চড়েছিলাম। তো একা একা স্পিড বোটের সাহসটা ঠিক কুলোনো যায় না, এবং যেহেতু চড়া আছে স্পিড বোটটা, তাই আর অতটাও মানে একটা উত্তেজনা নেই যে স্পিড বোটটাও চড়তে হবে বা কিছু। সমুদ্রের কাছে আসতে পেরেছি আমার এটাই অনেকখানি মনে হচ্ছে। অজস্র নৌকো, বোট সব সমুদ্রের বুকে ভাসছে, ছোটো ছোটো ঢেউ, জাস্ট দারুণ, ভীষণ সুন্দর। দেখো সূর্যাস্ত হয়ে গেল। আমার জন্যই মনে হয় ওয়েট করছিলেন সূর্যদেব, এত দূর থেকে আসছি, ওনার সাথে দেখা হবে না। তো যাই হোক, আমিও এলাম, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সূর্যাস্ত হয়ে গেল। তো এখনো আলো রয়েছে, আলো রয়েছে বলে ভালোই ভিডিও করা যাচ্ছে। দারুণ। প্রকৃতির কাছে আসলে না এমনিতেই মন খুব ভালো হয়ে যায়, আর অনেক কিছুই না মন থেকে খুব পরিষ্কার হয়ে যায়। ছোটো ছোটো না পাওয়া, ছোটো ছোটো দুঃখ, ছোটো ছোটো অসুবিধা, এই বিশালতার কাছে মনে হয় যে কিছুই নয়। দারুণ। তো এই ছিল আমার কোলাবা থেকে জিপু আসা। রোজই ভাবছি আসবো আসবো, হয়ে আর উঠছিল না। আজকে আলটিমেটলি এলাম। কিছুক্ষণ থাকবো এখানে, তারপরে ফের বাড়ি ফেরার পালা, আমার বাড়ি ফিরতে হবে। আবারও একটা এরোপ্লেন যাচ্ছে, প্রচুর মানুষ এখানে, প্রচুর। দেখো জাস্ট চারদিকে শুধু মানুষের ঢল। পুরো সমুদ্রের বীচ ধরে বহুদূর অবধি এখানে হেঁটে যাওয়া যায়। যাই হোক, আপাতত এইটুকুই, আজকের মতো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো সবাই। আবারও পরে কোথাও গেলে আবারও দেখাতে চেষ্টা করব। ভালো লাগে আমার সবার সাথে সবটুকু শেয়ার করতে। টাটা।